আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি দেনমোহরের বিষয়ে কথা বলবো। যে আমরা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যখন আমরা বিবাহ করি, বিবাহ করার পর আমাদের কাবিননামায় কিন্তু একটা দেনমোহর উল্লেখ থাকে। দেনমোহর না দিলে কি হবে? স্ত্রী কি ওই টাকা আদায়ের জন্য আইনগত কোনো পদক্ষেপ নিতে পারে? এ বিষয়ে আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যখন আপনার বিবাহ সম্পূর্ণ হয়, একটা রেজিস্ট্রি কাবিননামা বলে, যখন বিবাহটা সম্পূর্ণ হয় তখন কিন্তু একটা দেনমোহর ধার্য করা হয়। এখন এই দেনমোহরটা হয়ে গেছে একটা ফ্যাশন, কারণ হচ্ছে বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে মিল নেই। দেনমোহরটা ইসলামে হচ্ছে সামাজিক স্ট্যাটাসের উপরে নির্ধারণ করে এই দেনমোহরটা দিতে হয়। এখন মানে দেনমোহরটা হয়ে গেছে যে যেন সংসার ভেঙে যাবে এই ভয়ে দেনমোহর একটু বেশি বাড়ায় দিচ্ছে। দেখা গেছে হাজবেন্ডের কোনো সামর্থ্য নেই ওরকম। এখন আপনি মানে কাবিননামা যা উল্লেখ করবেন, আপনার সামর্থ্য থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু এই দেনমোহর দিতে হবে। আইন কিন্তু তাই বলে। আপনি এই দেনমোহর কখন পরিশোধ করবেন? একটা হচ্ছে, ওখানে কাবিননামায় উল্লেখ থাকে দুই ধরনের একটা দেনমোহর পরিশোধ করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে তাৎক্ষণিক, প্রম্পট, আর ডিফার, মানে বিলম্বিত। তাৎক্ষণিক হচ্ছে স্ত্রী যখন চায় আপনাকে তখনই পরিশোধ করতে হবে। এটা তালাকের সাথে কোনো সম্পর্কিত না, যে আপনি তালাকের পরে আপনি দেনমোহর দিবেন, এরকম না। স্ত্রী যখন চায়, বিবাহ চলাকালীন সম্পর্ক থাকা অবস্থায় যে কোনো সময় স্ত্রী এটা দাবি করতে পারবে, প্রয়োজনে উনি আইনগত পদক্ষেপ নিতে পারবে। আর যদি পরবর্তী, যেটা ডিফার্ড, বিলম্বিত, যে স্ত্রীকে আপনি এখন কিছু পরিশোধ করছেন আর বাকিটা পরে পরিশোধ করে দিবেন, তাহলে এটা অনেক সময় হয় ডিভোর্সের পরে স্ত্রী তখন ওইটা আদায়ের জন্য মামলা করে, পারিবারিক আদালতে মামলা করার পর ওখানে হচ্ছে একটা পারিবারিক মামলা হয়। এরপরে ওই মামলা হওয়ার পরে আর একটা ডিগ্রিজারি মামলা হয়। ওই মামলার মাধ্যমে ওই টাকাটা উদ্ধার করার জন্য আইনগত পদক্ষেপ নেয়। তখন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে এবং আপনি এ টাকা পরিশোধ করতে বাধ্য। তার মানে আপনার দেনমোহর যাই উল্লেখ করবেন, ওই দেনমোহরটা আপনাকে পরিশোধ করতে বাধ্য। এখন অনেকেই বলেন যে আমি তো আমার স্ত্রীকে দেনমোহর অনেক আগে পরিশোধ করে দিয়েছি, কোনো লিখিত রাখি নাই, বা আমরা স্বামী স্ত্রী একসাথে সংসার করে কেন লিখিত রাখবো, আমি তাকে জমি দিয়ে দিয়েছি বা অন্য গহনা দিয়ে দিয়েছি। আইন কিন্তু তা বলবে না। আপনার স্ত্রীকে আপনি অনেক কিছুই দিতে পারেন, কিন্তু আপনি দেনমোহরের উদ্দেশ্যে যদি কোনো টাকা পরিশোধ করেন, সেটা অবশ্যই লিখিত হতে হবে, বা ব্যাংকিং চ্যানেলে ওখানে লিখে দিতে হবে যে দেনমোহর বাবদ আপনি পরিশোধ করেছেন। অথবা যদি কোনো সম্পত্তি দেন, ওটা লিখে দিতে হবে যে দেনমোহর বাবদ আপনি এই সম্পত্তিটা ওনাকে দিয়েছেন। তাহলে আপনাকে দেনমোহর পরিশোধ করছেন, ওই ডকুমেন্টস কিন্তু আপনার বিজ্ঞ আদালতে লাগবে যদি মামলা করে। তাহলে আর যদি স্ত্রী আপনাকে ছাড় দিয়ে দেয়, ধরেন দেনমোহর আপনার যে অ্যামাউন্ট লেখা হয়েছিল, উনি যদি কিছু টাকা নিয়ে আপনাকে মাফ করে দেয়, তাহলে কিন্তু উনি চাইলে সেটা মাফ করে দিতে পারবেন। কিন্তু দেনমোহর কিন্তু কখনো আপনার মাফ হবে না, আপনাকে অবশ্যই দিতে হবে। এই বিষয়ে যদি আপনাদের আর কোনো মতামত থাকে, তাহলে আপনারা কমেন্টস করুন অথবা ইনবক্স করুন। লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।